চাঁদ রাতে যে আমরা মেয়েরা মেহেদি লাগাই, এটা কি ইসলাম সম্মত কি ইসলামের বাহিরে? এটা চাঁদ রাতে যে মেয়েরা মেহেদি লাগে ইসলাম সম্মত কিনা? এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, যারা দূরে এবং কাছে থেকে বাসির টিভি দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা প্রতিদিনই আপনাদের জন্য কোনো নতুন আয়োজন নিয়ে আসি। এই আয়োজনগুলো এনসিসি ইসলামিক হইল না জোর বাজার, আজকে ঘুরাইতে গিয়ে ভেজাল বেঁধে গেছে। আবার যাও। এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, যারা কাছে এবং দূরে থেকে বাসির টিভি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের জন্য, আপনাদেরকে সাথে নিয়ে, এবং এই আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের জ্ঞান অর্জনকে আরও বাড়াতে চাই এবং আমাদের জীবন চলার পথে যা যা দরকার সেগুলো আমরা বোঝার চেষ্টা করি এবং সেগুলো আমরা অনুধাবন করার চেষ্টা করি। ঠিক তেমনি আমরা এই রমাদান এসে উপনীত হয়েছি অনেক আগেই, এবং রমাদান আমাদের থেকে চলেও যাচ্ছে। কিন্তু আমরা রমাদান থেকে কী শিক্ষা নিলাম? প্রতি বছর রমাদান আসে, রমাদান চলে যায়, কিন্তু রমাদানের শিক্ষাগুলো কেন জানি আমরা আমাদের নিজেদের জীবনে ধারণ করতে পারি না, এবং রমাদানের শিক্ষাগুলোকে ঘিরে আমরা আমাদের জীবনকে চালাতে পারি না। ফলশ্রুতিতে আমরা আবার একই একটা ঘেরাটোপে বন্দী হয়ে পড়ি, এবং এই বন্দী দশা থেকে কবে মুক্তি পাবো আমরা সেটা জানি না। রমাদান ডেফিনেটলি একটা প্রশিক্ষণের মাস, এবং প্রশিক্ষণের আমরা বলি মৌসুম। তো এই মৌসুমে আমরা যা অর্জন করলাম, যে ট্রেনিংগুলো নিলাম, সেগুলো আমাদের পরবর্তী জীবনে বাস্তবায়িত করে একটা সুন্দর, একটা সুশীতল এবং একটা সুশোভিত সমাজ বিনির্মাণ করাই তো আমাদের লক্ষ্য। কিন্তু আমরা পারি না। কেন পারি না? এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমাদান পরবর্তী করণীয়। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার মানুষই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান, একজন ইসলামী ব্যাংকার এবং চিন্তক। চলুন আমরা তার সাথে কথা বলি, পরিচিত হই, এবং আমরা তার মাধ্যমে তার থেকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আসা দরকার সেগুলো আমরা বোঝার চেষ্টা করি এবং আমরা অনুধাবন করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আপনি আমাদের ডাকে বাসির টিভি দেশে হাজির হয়েছেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। জি, আপনাকেও ধন্যবাদ, এবং বাসির টিভির যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকেও আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। আপনি জেনেছেন যে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে রমাদান পরবর্তী করণীয়। রমাদানে আমরা অনেক ভালো থাকার চেষ্টা করি, অনেক ক্ষেত্রে ঘুষ না খাওয়ার চেষ্টা করি, বা ভালো ভালো ইবাদতগুলো করার চেষ্টা করি, দান সাদাকা করার চেষ্টা করি, নফল নামাজ পড়ার চেষ্টা করি, কোরআন পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। কিন্তু এই যে মাস ঘিরে যে আমরা আমলগুলো শিখলাম বা যে জ্ঞানগুলো অর্জন করলাম, এগুলো কেন পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে চালাতে পারি না, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে রমাদান পরবর্তী বাকি যে 11 মাস, এই 11 মাসে আমাদের করণীয়গুলো কী? জি, ধন্যবাদ আপনাকে বাসির টিভির এই মহতী প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়ার জন্য।
তো যে বিষয়টি আপনি অবতারণা করেছেন, বিষয়টি আসলে আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ১৫০০ বছর আগ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান আমাদের উপর ফরজ করেছেন এবং আমরা পরিপালন করে আসছি। কিন্তু আমরা রমজান মাসে যতটা আমরা তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করি, রোজা পালন করি এবং সব রমাদান ধরনের মাস অথবা যে রোজা রাখার বিষয়টা, এটা তো আগের যে জাতিগুলো বা সম্প্রদায়গুলো সকলের তাদের জন্য উপরে ফরজ ছিল। ছিল লাআল্লাকুম তাত্তাকুন, একটা উদ্দেশ্য আল্লাহ বলেছেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যেন আল্লাহ কিন্তু বলেননি যে তোমরা নিশ্চিতভাবে তাকওয়া অর্জন করবে। আসলে এখানে আমাদের জন্য দুটি বিষয় আপনি অবতারণা করেন। একটি হলো যে আমরা রমজান মাসে একটি মাস সিয়াম সাধনা করার মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে অনেক সহনশীলতা তৈরি হয় এবং আমরা তাকওয়া অর্জনের আমরা চেষ্টা করি। সারাদিন আমরা সিয়াম সাধনা করি এবং আল্লাহর ভয়ে আমরা সুবে সাদিক থেকে পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত আমরা পানাহার থেকে আমরা বিরত থাকি এবং কী ধরনের সাধনা আমরা করি, কষ্ট করি, পরিশ্রম করি। ইচ্ছা করলে কিন্তু আমরা খেতে পারি, আল্লাহ ছাড়া কিন্তু কেউ দেখে না, অথচ আমরা কিন্তু খাই না। কার ভয়ে আমরা খাই না? আল্লাহর ভয়ে আমরা খাই না। এখানেই কিন্তু তাকওয়ার মূল বিষয়টি নিহিত আছে। ঠিক আমরা যদি এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করতে পারতাম সঠিকভাবে, কিভাবে? যে আল্লাহর ভয়ে আমরা আল্লাহর নির্দেশে পানাহার থেকে আমরা বিরত থাকি একটি মাস, সেই আল্লাহর ভয়ে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেখানে আমরা কাজ করি সবখানেই যদি আমরা সততা অবলম্বন করি এবং অসততা থেকে আমরা বিরত থাকি, ঘুষ, দুর্নীতি, জুলুম, অত্যাচার, বেইনসাফি, অন্যের হক নষ্ট করা, অধিকার নষ্ট করা, কিংবা মুখে একটা খারাপ গালি আনা এবং মানুষকে কষ্ট দেওয়া, এই সব থেকে যদি আমরা আল্লাহর ভয়ে আমরা বিরত থাকার জন্য চেষ্টা করি, তাহলে অবশ্যই মাহে রমজান আমাদের জন্য যে তাকওয়ার বার্তা নিয়ে আসছে এবং পরকালে যে নাজাতের বার্তা নিয়ে আসছে, মাগফিরাতের যে বার্তা নিয়ে আসছে, সেটা অবশ্যই আমরা অর্জন করতে সক্ষম হব। আসলে সামগ্রিকভাবে আমরা যদি দেখি যে আমরা আমাদের বাংলাদেশ কনটেক্সট যদি আমরা চিন্তা করি যে আমাদের দেশটি মুসলিম দেশ, এখানে শতকরা 90%-এর বেশি মুসলিম। এখানে আমরা ব্যক্তিগতভাবে ধর্মীয় যে বিধিবিধানগুলো আছে এগুলো আমরা পরিপালন করার জন্য যথাযথ আমরা চেষ্টা করি। কিন্তু আমরা দেখতে পাই যে এই গুণগুলো মানুষ ব্যক্তিগতভাবে অর্জন করার জন্য চেষ্টা করে, যতটুকু চেষ্টা করে অতটুকু কিন্তু সে সফল হয়। কিন্তু যখনই একটি মানুষ একজন গ্রাহক হিসাবে সে তার কোনো সেবা নেওয়ার জন্য কোনো অফিসে, কোনো আদালতে কিংবা পুলিশ স্টেশনে অথবা সরকারি কোনো বেসরকারি কোনো সেবা প্রতিষ্ঠানে সে যায়, তখন সেখানকার যারা আছে, সেখানকার যে সিস্টেম আছে, রুলস আছে, সেই বাধ্যবাধকতার মধ্যে তিনি তার ব্যক্তিগত যে নৈতিকতা আছে, ব্যক্তিগত যে সততা আছে, ব্যক্তিগত যে তাকওয়া আছে, এইগুলিকে তিনি তখন সেখানে জলাঞ্জলি দিতে বাধ্য হন। ফলে রমজানের যে বার্তা, যে তাকওয়ার বার্তা, সেই তাকওয়ার বার্তা কিন্তু তখন আমাদের মাঝে ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু এই যে ধূলিসাৎ হওয়ার কারণটা কি, মানে কেন আমরা তাকওয়াকে ধারণ করতে পারি না? এবং আপনি যেটা বললেন যে বাংলাদেশে আমরা 90% মুসলিম, ডেফিনেটলি বাই বার্থ মুসলিম, কিন্তু আমরা ইসলামী চিন্তা চেতনা ঘিরে কাজ করে কতটা ইসলামকে ধারণ করতে পেরেছি? কারণ আমি যদি আমার চিন্তা চেতনায়, মানুষে, আমার মগজে যদি ইসলামিক চিন্তা চেতনাকে আমি ধারণ করতে না পারি এবং ইসলামী বিধানাবলী সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা যদি আমরা চিন্তা করতে না পারি, তাহলে আমার ইসলাম কতটুকু থাকে? জি, ডেফিনেটলি। আসলে ধর্ম তো মানুষের কল্যাণে, মানুষ যা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে ধারণ করে সেটাই হলো ধর্ম। সেই হিসাবে ইসলাম তো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং আল্লাহর কাছে একমাত্র গ্রহণীয় জীবন ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন বা জীবন ব্যবস্থা হলো ইসলাম। মানুষের জীবনের যত ধরনের সমস্যা আছে, সব ধরনের সমস্যার ভারসাম্যপূর্ণ এবং পূর্ণাঙ্গ সমাধান ইসলামে রয়েছে। একটি বিষয় হলো যে আমাদের সমাজে ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না থাকার কারণে মানুষ অনেকগুলো বিষয় আছে যে এই বিষয়গুলোতে আল্লাহর হুকুমকে পরিপালন করতে সক্ষম হচ্ছে না বা ইসলামের সুফল পাচ্ছে এবং না। ইসলামের যে সুফল জাতিগতভাবে, উম্মাটিকভাবে আমরা পাওয়ার কথা, সেটা আমাদের জাতি কিন্তু বঞ্চিত হচ্ছে। এখানে আমি বলবো যে আমাদের প্রথম যে দিকটা সেটা হলো এলেম, জ্ঞান। যে আল্লাহ তাআলা আল কোরআন নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং প্রথমেই তিনি নাজিল করেছেন যে ওহী নাজিল করেছেন সেটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার সেই রবের নামে, প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো এখানে যে এলেমের গুরুত্ব হলো সবচেয়ে আগে এবং সবার আগে। যে আমরা জানি যে আল আমালু
বাদাল এলমে বা আল এলম কাবলাল আমাল, যে এলেম অর্জনের পরে আমরা আমাদের কাজে নিয়োজিত হবো। আমরা সকলেই বলি যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জীবিকা হিসেবে জান্নাতুল ফিরদাউস রেখেছেন। এখানে যে আমলে সালেহ বা ঈমান, এই বিষয়টি সম্পর্কে আমাদের মাঝে ব্যাপকভাবে ভুল ধারণা রয়েছে। যেমন আমরা মনে করি যে দৈনন্দিন আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, নবীকে আমরা বিশ্বাস করি বা কোরআনকে বিশ্বাস করি, অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের খালেক, আমাদের মালেক, আমাদের আইনদাতা, আমাদের হুকুমদাতা, আমাদের বিধানদাতা, জীবনের সকল ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানতে হবে এবং গুরুত্ব দিতে হবে। কোরআনে কারীম তো স্পষ্ট বলছে ইন্নিল হুকমু ইল্লা লিল্লাহ আমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ ফাসিকুন জালিমুন। এভাবে আল্লাহর তিনভাবে বলা হয়েছে, জালেম, ফাসিক এবং কাফের, যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না। এই আয়াত থেকে বা আয়াত সমষ্টি থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারি যে আসলে আমরা যে সালাত আদায় করি, আল্লাহ সালাতের ব্যাপারে বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন আকিমুদ্দিন, যে তোমরা দিন কায়েম করো। অর্থাৎ দিন যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে সমাজ থেকে জুলুম, ব্যভিচার, অন্যায় এসব কিছুই বিতাড়িত হবে। আর গোটা মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য এবং চিন্তাগতভাবে পরিশুদ্ধ রাখার জন্য এবং উম্মাকে এককভাবে উম্মার ঐক্যকে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে বিশ্ব যে ইউনিভার্সাল যে স্পিরিটগুলো দিয়েছেন, এর মধ্যে আছে যেমন হজ আছে, তারপরে সিয়াম আছে, সারা পৃথিবীতে সবাই সিয়াম পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে আজকে সিয়ামের উদযাপন হচ্ছে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছেন, তিনি রোহিঙ্গাদের সাথে ইফতার অ্যাটেন্ড করেছেন। এইভাবে যে উম্মাটিক যে স্পিরিটটা, এই স্পিরিটটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে একমাত্র এলেমের অভাবে। এই এলেম, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছুই করি, এটা বাহ্যিকভাবে করি অথবা অভ্যাসগতভাবে করি। আত্মিকভাবে করলে এবং এটা যদি আমরা আমাদের অন্তরের ভেতর থেকে ধারণ করতে পারি, তাহলে আমি মনে করি এই জায়গায় কোনো ধরনের লৌকিকতা থাকার কথা না। কোরআনে কারীম বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বিরত রাখে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে। বাট আমরা নামাজ পড়ে এগুলো করি। আবার আল্লাহ তাআলা অন্যত্র বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এরা শ্রেষ্ঠতম জাতি, তোমরা কি করবে? দুটো কাজ করবে, ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এই যে ভালো কাজের আদেশ, এটা আমরা করতে ভুলে গেছি। আমরা সবাই ব্যক্তিকে, আমার নিজকে বাঁচিয়ে চলাফেরা করি, আর খারাপ কাজ থেকে নিষেধ করবো এটা বলার আগে আমি শতভাগ চিন্তা করি অথবা শতবার আমি চিন্তা করি আমার কোনো বিপদ হবে কিনা। এবং রমাদানের শিক্ষা কিন্তু তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাব আনিন নাওয়াহি, আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো বর্জন করতে হবে। একটা কিন্তু একটা পরিপূরক। তাহলে রমজানের যে শিক্ষাগুলো আমরা ধারণ করি না, কেন করতে পারছি না? এটা আমরা ধারণ করতে পারছি না, এটা আমাদের জন্য একটা বড় ধরনের ব্যর্থতা। প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে অনেক জায়গায় কোরআনে আদেশ করেছেন, যেভাবে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো এবং তোমাদের উলিল আমরের আনুগত্য করো। তো আল্লাহর জায়গায় রয়েছেন, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্ব পরিচালনা করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রিসালাতের মাধ্যমে তার পরিচয়কে আমাদের মাঝে পরিষ্কার করেছেন এবং রসুল তার এখন নেই, কোরআন কিন্তু আমাদের মাঝে আছে এবং একটি মুসলিম জাতীয় আছে। কিন্তু যে উলিল আমরের কথা বলা হয়েছে, সেই উলিল আমর আমাদের সমাজে সেভাবে প্রতিষ্ঠিত না থাকার কারণে আমরা সঠিকভাবে যে নেতৃত্ব যে আমাদেরকে সঠিকভাবে পরিচালিত করবে, সেই বিষয় থেকে আমরা আসলে বঞ্চিত হচ্ছি। আর স্বাভাবিকভাবে যে আমাদের সমাজে যে শিক্ষা ব্যবস্থা আছে রাষ্ট্রীয়ভাবে বা ব্যক্তিগতভাবে, সেই শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে ইউনিক যে একটা সিস্টেম, যেখানে কোরআনের এলেম অর্জন করার একটা সুব্যবস্থা থাকবে, হাদিসের এলেম অর্জন একটা সুব্যবস্থা থাকবে এবং হুসনুল খুলক যেটা বলা হয়, যে একজন মানুষ যার মাধ্যমে এহসান, চরিত্রের নৈতিকতার এহসানের পর্যায়ে সে পৌঁছবে, মুসলিম পর্যায়ে পৌঁছবে। এই চরিত্রের বিষয়টি আমরা আপনার কাছে শুনবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আমরা চমৎকার আলোচনা শুনছি রমাদান পরবর্তী করণীয় নিয়ে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন, আমরা আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ওরা তো বলে 20-25,000 দেখে। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়।
শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে আধুনিক সকল সুবিধা। তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামের সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, চলুন আমরা আলোচনায় ফিরে যাই। আমরা চরিত্র নিয়ে কথা বলছিলাম যে চারিত্রিক বিষয়টা কিভাবে হবে অথবা কতটুকু যাবে একজন মুসলিম এ বিষয়ে। জি, ধন্যবাদ। আসলে একজন মানুষ বা একজন মুসলিম যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলোকে পরিপালন করে এবং নিষেধগুলোকে থেকে সে বিরত থাকে, তখন তার মধ্যে একটা বলিষ্ঠভাবে একটা নৈতিক গুণাবলী প্রস্ফুটিত হয় বা বিকশিত হয়। এই সামগ্রিকভাবে একজন ব্যক্তির যে কাজকর্মগুলো, এই কাজকর্মগুলোর বহিঃপ্রকাশই হলো কিন্তু চরিত্রের সৌন্দর্যের দিক। আমাদের তো চরিত্রের রোল মডেল আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো এই রোল মডেল থাকা সত্ত্বেও আমরা আসলে আমাদের নিজেদেরকেই কিন্তু আমরা বঞ্চিত করছি। আর নিজেদেরকে বঞ্চিত করার অর্থই হলো যে আসলে আমরা দুর্ভাগা জাতি। আমাদের জন্য যিনি রোল মডেল, যার চারিত্রিক সার্টিফিকেশন আল্লাহ তাআলা দিলেন এবং তার জীবনের রাত আর দিনের কোনো কিছু আমাদের কাছে বাকি নেই, খুলে খুলে বর্ণনা করা আছে, অপরিষ্কার নয়। এবং পৃথিবীতে এই ধরনের আর তো কোনো মানব সত্তা নেই যার জীবনের দিনের বেলায় কী ঘটে সেটাও আমরা জানি, রাতের বেলায় কী ঘটে সেটাও আমরা জানি। তো মানুষ কেন এই ধরনের একজন চমৎকার রোল মডেল থাকার পরও প্রবৃত্তির তাড়নায়, শুধু শুধু প্রবৃত্তির তাড়নায় এমন লোকদের অনুসরণ করে যাদের জীবন মদ, জুয়ার, অবৈধ নারী দিয়ে ভরপুর? এই বিষয়টাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি, এই সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, এই দুটি জিনিসকে এক্সিস্ট রেখেছেন। আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন যে কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবং আল্লাহ তাআলা যে জেহাদের স্পিরিট দিয়েছেন যে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। তো এটা দ্বারা আমাদের কাছে পরিষ্কার হলো যে যেখানে সত্য থাকবে সেখানে মিথ্যার একটা প্রবণতা বিল্ট ইন থাকবে। এবং আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে জেহাদ, এটা প্রত্যেক দিন চালিয়ে যেতে হবে, নিজের নফসের সাথে জেহাদ, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটা সময় আমাদের জেহাদ। সেই জেহাদ কিন্তু দু ধরনের। একটা হলো আমার নফস বা আত্মার সাথে জেহাদ, যে আমার সুযোগ আসছে যে আমি একটা অপরাধ করতে পারি, একটা অন্যায় করতে পারি, আমি একটা ঘুষ নিতে পারি, আমি একটা সুদ নিতে পারি, বা আমি একটা অপকর্ম করতে পারি, কিন্তু আমি এটা করবো না। এই যে না করা, এটা হলো সবচেয়ে বড় জেহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধে গেলেন, তিনি সেই যুদ্ধ থেকে আসছেন, তিনি বললেন যে আমরা ছোট যুদ্ধ থেকে এখন আমরা বড় যুদ্ধে আসলাম। অর্থাৎ জেহাদের ময়দানে যে লড়াই করা, শত্রুকে পরাজিত করা, সেটা হলো ছোট যুদ্ধ। আর প্রবৃত্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখা, নিজের নফসকে অন্যায় জুলুম থেকে বিরত রাখা, এটা হলো সবচেয়ে বড় জেহাদ। এবং এটাকে হচ্ছে ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা, যে তাদের সাথে তোমরা বড় যুদ্ধ করো। সমাজে প্রলোভন আছে, মিথ্যা আছে, প্রলাপ আছে, অনেক ধরনের লোভ আছে, এবং এই লোভের কাছে কিন্তু আমরা অনেক বিশেষ কর্মকর্তা যারা অনেক বেশি স্মার্ট, অনেক সুশিক্ষিত, অনেক ভদ্র ছাত্র জীবনে বা তাদের কোনো দুর্নীতি, কোনো খারাপ কোনো কিছু ছিল না, তারা যে আমরা দেশটাকে পরিবর্তন করে ফেলবো। তিনি যখন টিএনও হন, এসপি হন, তার বাসায় ইলিশ মাছ চলে যায়, হাদিয়া চলে যায়, তোহফা চলে যায়, সে যখন জানে আস্তে আস্তে ভালোই তো লাগে, আমাদের বেতনের টাকার প্রয়োজন হয় না, উপরি টাকাতে আমার সব চলে। এভাবেই কিন্তু আমাদের সমাজে একটা পরিবেশ বিরাজ করছে, এবং এই পরিস্থিতির মাধ্যমে একজন ভালো মানুষ খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। যে বিষয়টা জানতে পারলাম আপনার মাধ্যমে, সেটা হচ্ছে রমাদান পরবর্তী সময়ে আমরা মানে নিজ থেকেই আমাদের যে প্রবৃত্তির জিহাদ, এটা আমরা অনবরত চালিয়ে রাখবো। তাহলে আমরা সৎ এবং সততাকে আমরা অবলম্বন করতে পারবো। আর কি কি উদ্যোগ আমরা নিতে পারি?
আমি এ ব্যাপারে আল কোরআন থেকে একটা উদ্ধৃতি দিয়ে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন সূরা বাকারাতে যে বলেছেন যে মাহে রমজানে যে রোজা ফরজ করেছেন, প্রথমত তিনি বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী সকল জাতির উপরে সিয়াম ফরজ করা হয়েছে। এর উদ্দেশ্য হলো যাতে করে তোমরা তাকওয়া বা ফরেজগারি অবলম্বন করতে পারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাস যেই মাসে আল কোরআনকে নাজিল করা হয়েছে। কোরআনটা কি? হুদাল লিন্নাস। এটা বলা হয়নি যে হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুসলিমিন, মুত্তাকিন মুহসিনিন বলা হয়নি। গোটা মানব জাতির জন্য হেদায়েত বা পথ প্রদর্শক, অবায়্যিনাত মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা, ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এখন এই পরে এসে বলা হয়েছে যে রোজার উদ্দেশ্য সম্পর্কে যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিকভাবে তোমাদের জন্য তার বিধানকে অনুসরণ করাকে ইজি করতে চান, সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, এবং তিনি তোমাদের জন্য কোনোভাবেই তার বিধানকে মেনে চলাকে কঠোর বা কঠিন করতে চান না। এখানে একটি বিষয় পরিষ্কার যে মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন এই 30টি রোজা পালন করার মাধ্যমে তার বান্দাদের মাঝে এমনভাবে মানসিক শক্তি অর্জন, শারীরিক শক্তি অর্জন, নৈতিক শক্তি অর্জনের যে ক্যাপাসিটি বা দক্ষতা বা স্কিল অর্জনের যে একটা ট্রেনিং দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বেসিক্যালি এই সমাজের মধ্যে নৈতিক চরিত্রের উত্তম প্রদর্শন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করার একটা সহজ পদ্ধতি তিনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন। ধন্যবাদ। আমরা ফিরে আসছি ছোট্ট একটা ফোন কল রিসিভ করার পরে। জি প্লিজ, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের প্রোগ্রামটা দেখছিলাম, দেখতে একটু কিছু বিষয় জানার ছিল, এই জন্য কল করেছিলাম। একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি জি বোন, আপনি একটু জোরে বলেন। আচ্ছা, চাঁদ রাতে যে আমরা মেয়েরা মেহেদি লাগাই, এটা কি ইসলাম সম্মত কি ইসলামের বাহিরে? এটা চাঁদ রাতে যে মেয়েরা মেহেদি লাগে ইসলাম সম্মত কিনা? জি, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা উত্তর দিচ্ছি, অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে চাঁদ রাতে মানে ঈদের রাতে, রাত বলতে মানে ঈদের আগের দিনের আগের রাতে যে মেয়েরা মেহেদি লাগায়, এটাকে শরীয়ত কিভাবে দেখে? আসলে আমাদের সমাজে তো বিশেষ করে চাঁদ রাতে বিয়ের আগে অকেশনালি মেহেদি ব্যবহার করা হয়, আমাদের ছেলেমেয়েরা মেহেদি দেয়। আর আমাদের সংস্কৃতির সাথেও এটা সম্পৃক্ত আছে। তো আমাদের সংস্কৃতির সাথে ওই বিষয়টি সম্পৃক্ত বা জড়িত আছে। মেহেদি লাগানোর মধ্যে নেগেটিভ বা শরিয়া বিরোধী এমন কোনো বিষয় না। ইসলাম তো যে কোনো ধরনের বৈধ সাজগোজকে ইসলাম পছন্দ করে, ইতিবাচক বিনোদনকে পছন্দ করে। তো মেহেদি আমাদের মুসলিম ঐতিহ্যের বিষয়, মুসলিম ঐতিহ্যের বিষয়, সংস্কৃতির বিষয়, এবং আমরা এটা সারা বিশ্বেই দেখতে পাই যে এই মেহেদিটা লাগানো হয়, এবং এ ব্যাপারে কোনো স্কলার কোনো নেগেটিভ মন্তব্য বা বক্তব্যের ব্যাপারে আসেনি। তবে এটা কিন্তু এই মেহেদির যে আর্টিফিশিয়াল যে বিষয়গুলো আছে, যেগুলো আস্তর হিসাবে লেগে যায়, তো সেই বিষয়গুলি নিয়ে অনেক বক্তব্য আছে, যেগুলো কেমিক্যাল আছে, শরীরের জন্য ক্ষতিকর। বাট ন্যাচারাল, অথবা এগুলো আসলে যেখানে লাগানো হবে সেখানে অজুর পানিটা ঠিকমতো পচবে কিনা, এগুলো যদি কনফার্ম করা যায় তাহলে মেহেদি লাগাতে, আর্টিফিশিয়াল মেহেদি লাগাতে কোনো সমস্যা নেই। আর যেটা ন্যাচারাল মেহেদি, সেটা নিয়ে কোনো ধরনের বা শরীয়তে কোনো বাধা নেই। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আমরা রমাদান পরবর্তী করণীয় যে বিষয়টা জানতে চাচ্ছিলাম। আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে তার বান্দাদেরকে তার পূর্ণাঙ্গ দিনকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের মধ্যে পরিপালন করার জন্য যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা আল্লাহ তাআলা সৃষ্টি করতে চান, সেই তাকওয়ার যোগ্যতা অর্জন সৃষ্টি করতে চান। এবং এখানে আমরা দেখতে পাই যে ইবাদতের মূল উদ্দেশ্যটা হলো কিন্তু তাসকিয়া। এলেমের মূল উদ্দেশ্যটাকে আমলে সলে করা, আর আমলে সলের মাধ্যমে আমরা কিন্তু তাসকিয়া অর্জন করি। আল্লাহ তাআলা রসুলকে পাঠিয়েছেন কি জন্য? রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তো এই জন্য যে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, যে তিনি রসুলকে পাঠিয়েছেন হেদায়েত সহকারে, যে তিনি তোমাদের মাঝে আল্লাহর কিতাবকে তেলাওয়াত করবেন, পাঠ করবেন, পড়াবেন, শোনাবেন, এবং তোমাদেরকে তিনি তাসকিয়া বা পরিশুদ্ধ করবেন। এবং আল কোরআনে পরিষ্কার বলেছে কাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফলতা অর্জন করতে পারলো যারা তাসকিয়া বা পরিশুদ্ধতা
অবলম্বন করতে পারলো। এরপরে আয়াতে আমরা একই আয়াতের মধ্যে আমরা অন্যতম মাহে রমজান পরবর্তী যে আমাদের করণীয় সেটা আমরা দেখতে পাই যে অলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যে তোমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ব ঘোষণা করতে পারো, অনুসরণ করতে পারো যেভাবে তিনি তোমাদেরকে প্রদর্শন করেছেন। এই অংশটুকুর অর্থ আক্ষরিকভাবে দেখলে কিন্তু চলবে না। এই অংশটুকুর অর্থ অনেক সুবিস্তৃত। অর্থাৎ এখানে বলছে অলি তুকাব্বিরুল্লাহ, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব ঘোষণা করো। এর অর্থ কি? এর অর্থ হলো যে আমার সামনে যখন আমার একটি কাজ আসবে, সেই কাজটি আমি কি আল্লাহর বিধান অনুযায়ী পরিপালন করব, নাকি আমার মন গড়া মানবরচিত মতবাদ বা বিধান বা দুনিয়ার অন্য কোনো নেতা যে আল্লাহ এবং তার রাসূলের বিরোধী তার দেওয়া বিধান অনুযায়ী আমি আমার জীবন পরিচালনা করব। আমার জীবন চলার পথে সকল জায়গায় আল্লাহর বিধানাবলী শ্রেষ্ঠ, সেটা বিনা বাক্যে মেনে নেওয়া। এবং শুধুমাত্র লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলা, আমি মনে করি যে এটার মধ্যেই কিন্তু অলি তুকাব্বিরুল্লাহ আলা মা আদাকুম নিহিত নেই। এটা হলো জাস্ট একটা মৌখিক ঘোষণা শুধুমাত্র। বরং আমাদের যে সামগ্রিক যে বিস্তৃত জীবন, এই বিস্তৃত জীবনের সকল কর্মকাণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের যে সুন্নাহ, এই আল্লাহর বিধানকে এবং রাসূলের সুন্নাহকে প্রাধান্য দেওয়া, অনুসরণ করা হলো অলি তুকাব্বিরুল্লাহ আলা মা আদাকুম। ইমানের যে তাকাজা, ইমানের যে চাহিদা বা ডিমান্ড, সেটা কি? আমাকে অন্তরে ধারণ করতে হবে, মুখে ঘোষণা দিতে হবে এবং কাজে বাস্তবে পরিণত করতে হবে, বাস্তবে পরিণত করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আসলে মাহে রমজানের যে একটি মাস, 12টি মাসের মধ্যে একটি মাস রোজা রাখার মাধ্যমে, এরপর আমাদের সামনে শাওয়াল মাস আছে। শাওয়াল মাসে 6টি রোজা আছে, যে রোজাকে সুন্নাহ বলা হয়েছে। 30 দিনে যদি আমরা একটি রোজা, হাদিসে বলা হয়েছে একটি রোজার সওয়াব 10টি রোজার সমান। আর শাওয়াল মাসের হলো 6টি রোজা, 360টি, তাহলে 360 দিন, একটি বছর কিন্তু রোজা রাখার সমান হয়ে যায়। এরপরে আপনার সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখারও সুন্নত আছে। আইয়ামে বীজের প্রতি চান্দ্র মাসের 3 দিন রোজা রাখার বিধান আছে। জেলকাদ মাসের 9 তারিখে আরাফার দিনের জিলহজের 9 তারিখে রোজা রাখার সুন্নাহ আছে। এরপর 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনেই কিন্তু রোজা রাখারও কিন্তু সুন্নাহ, জিলহজের বিধিবিধান আছে। তাহলে আমরা কি দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, যে আমাদেরকে যে শক্তি সামর্থ্য দিয়েছেন এবং আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সব কিছুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া আমানত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তার জান মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তো অতএব এই জান এবং মালের কিন্তু আমরা কেয়ারটেকার, আমরা কিন্তু আমানতদার। হ্যাঁ, এটা কিন্তু আমরা মালিক নই, মালিক কিন্তু আসলে আল্লাহ। তো আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের নেয়ামতও বটে। তো এই রমজান মাসের পরবর্তী যে 11টি মাস, এই 11টি মাসে আমরা মাহে রমজানের স্পিরিট নিয়ে তাকওয়ার গুণাবলী অবলম্বন করে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তিগত আচার আচরণ, সামষ্টিক আচার আচরণ, ব্যক্তিগত ব্যবহার, সামষ্টিক ব্যবহার এবং সব ধরনের লেনদেনে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আচরিত এবং প্রদর্শিত নিয়ম বিধিবিধান আছে, এগুলো আমরা অনুসরণ করব। সেটাই কিন্তু আমাদের বাস্তবে করণীয় এবং এতেই মানব জীবন সার্থক, তাতেই আমরা সার্থকতা বা সফল হতে পারব। ধন্যবাদ। চমৎকার আলোচনা করেছেন রমাদান পরবর্তী করণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম রমাদান পরবর্তী করণীয় বিষয়গুলো কি হতে পারে। আমরা যতটুকু বুঝতে পারলাম আলোচনা থেকে, সেটি হলো যে রমাদানে আমরা যতগুলো প্রশিক্ষণ নিব, যতগুলো বিষয়গুলোতে, সেই বিষয়গুলো পরবর্তীতে আবার যখন আসবে তখন আমরা একই ধরনের আচরণ করব এবং আমরা আল্লাহর রঙে রঙিন হব। এটা হচ্ছে মৌলিক কথা। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর যে চারিত্রিক বিষয়গুলো আছে, চারিত্রিক বিষয় বলতে আল্লাহর যে ভালো গুণাবলী, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ ন্যায় বিচার করেন, আল্লাহ জুলুম করেন না, জুলুমকারীদেরকে পছন্দ করেন না, আল্লাহ যারা সৎকর্মশীল তাদেরকে ভালোবাসেন, আল্লাহ জমিনবাসীর উপর রহম করতে বলেছেন। এই যে বিষয়গুলো, এই সমস্ত চারিত্রিক গুণে আমরা নিজেদেরকে গুণান্বিত করব, এটি আমাদের কাজ। রমাদান আমাদেরকে তাই শিক্ষা দেয় যে কোরআনের যতগুলো বিধানাবলী আছে, সমস্ত বিধানাবলীগুলোকে আমরা মানতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে। কেবলমাত্র মুখে স্বীকার করার নাম ঈমান বা ইসলাম না, কেবলমাত্র বাস্তবায়িত করার নামই কেবলমাত্র ঈমান বা ইসলাম না। আমাকে আমার অন্তরে আন্তরিকভাবে ইখলাসের সাথে মুখলিসিন লাহুদ্দিন হুনাফা, একনিষ্ঠভাবে আমার অন্তরে ধারণ করতে হবে বিশ্বাসকে।
ইমানের যে তাকাদা আছে সেটাকে বিশ্বাস করতে হবে, সেটা মৌখিক স্বীকৃতি দিতে হবে, ইকরার বিল লিসান, তারপরে সেটি বাস্তবায়িত করতে হবে। এই তিনের সমষ্টি হচ্ছে ঈমান বা ইসলাম। প্রিয় দর্শক, চলুন আমরা কোরআনে কারিমকে অধ্যয়ন করি, চর্চা করি, অনুধাবন করি, কোরআনের বিধানাবলী বোঝার চেষ্টা করি। আল্লাহ যে চিঠি দিলেন আমাদেরকে, আল্লাহ যে প্রেসক্রিপশন দিলেন আমাদেরকে, সেটা জানার চেষ্টা করি। এবং এই জানার মানুষে আমরা যখন কোরআনকে পড়ার চিন্তা করব, অথবা কোরআনকে পড়তে চেষ্টা করব, অথবা কোরআন পড়া শুরু করে দেব, তখনই কিন্তু আমরা আমাদের মাঝে অভাবনীয় একটা পরিবর্তন দেখতে পাবো। এবং এটি হচ্ছে কোরআন কারীমের প্রথম যে শব্দটা ইকরা, এর মৌলিক প্রতিফলন। আমাদেরকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। কেবল এই হুজুর এই কথা বলেছেন, ওই স্যার এই কথা বলেছেন, আর আমি নিজে কোরআনের ধারে কাছে গেলাম না, কোরআনকে আমি আত্মস্থ করার চেষ্টা করলাম না, কোরআনকে বোঝার চেষ্টা করলাম না, কোনো দিনও আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারবো না। আমরা যদি একটি সোনালী সমাজ বিনির্মাণ করতে চাই, আমরা যদি এমন একটা সমাজ বিনির্মাণ করতে চাই যে এই বাংলার সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া একটি মেয়ে একাকী হেঁটে হেঁটে তার গন্তব্য পানে ছুটে যাবে, কেউ তার দিকে চোখ তুলে তাকাবে না। আমরা যদি আমাদের একটা সমাজ নির্মাণ করতে চাই, আমাদের ঘর দুয়ারগুলো খোলা থাকবে, কেউ কোনো দিন সেই ঘর দুয়ার থেকে একটি দ্রব্য ছিনতাই করবে বা আত্মসাৎ করবে সে ধরনের মনোবাসনা জাগ্রত হবে না। আমরা যদি সাহাবায়ে কেরামের আদর্শে নিজকে দীক্ষিত করতে চাই, তাহলে কোরআনের যে চর্চা আছে, কোরআনের যে বিধানাগুলো আছে, এর কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা দেখছিলেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তখন নতুন বিষয় থাকবে, নতুন অতিথি থাকবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।